আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন বাবু কিরাআতে ফাতিহাতিল কিতাবে আলাল জানাজা। সম্মানিত দর্শক, কিতাবুল জানাজা এইটাই তো শেষ কিতাবুস সালাতের একবারে শেষ অধ্যায়ে। আজকের দিন বাদেও আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত হলে আরও 3 দিন হয়তো বা লাগবে, আল্লাহ যদি রহমত করেন। তবুও আমরা এটা তো কোনো বাদ দিয়ে যেতে পারবো না। আমরা এটা সুন্দরভাবে শেষে অনেকটা রহমত বরকত আছে, তো সেই জন্যই আমরা এটা সুন্দরভাবে আপনাদের সামনে উত্থাপন করব। মনোযোগ দিন। এই বাবের মধ্যে আলোচনা করা হচ্ছে যে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়বার বিধান আলাল জানাজা। সলাতে জানাজায় প্রথম তাকবীর দেওয়ার পরে সূরা ফাতিহা শরীফ পড়লে আল্লাহর যে প্রশংসা করবার কথা সেইটা আদায় হয়ে যাবে। আর অন্য সহি গ্রহণযোগ্য দলিলের দ্বারা সাব্যস্ত এটাও আছে যে আমরা যেটা পড়ি আমাদের দেশে সেটাও প্রচলিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সাব্যস্ত হয়। এই ধরনের রাসূলুল্লাহ থেকে অন্যান্য দোয়াও প্রতিষ্ঠিত আছে। ওয়াকাল আল হাসানুল বসরি, হযরত হাসান বসরি বলেছিলেন একবার যে ইকরাউ আলা তাফলি বিফাতিহাতিল কিতাব, নাবালক ছেলে মেয়ে যখন মারা যাবে তাহলে তাদের জানাজার জন্য প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা প্রথমে পড়ে আল্লাহর প্রশংসা করার নিয়ম বিধান আছে। হযরত হাসান বসরি বলেছেন ওয়াকুলু, এবং যিনি জানাজার নামাজে ইমামতি করছেন তিনি সহ মুক্তাদিগণ তারা এটা সকলে এই বক্তব্যটা বলবেন, আল্লাহুম্মা ইয়া আল্লাহ তাআলা ইজআলহু লানা ফারতান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি বানিয়ে দিন এই ছেলেটাকে, নাবালক যে বাচ্চাটা মারা গেছে তাকে বানিয়ে দিন আমাদের জন্য ফারাতান। ফারাতান শব্দের অর্থ হলো যিনি অগ্রে অগ্রে গমন করেন, দৌড়ি সবার আগে চলে যান জান্নাতের দিকে, অগ্রে অগ্রে গমনকারী যেন সে হতে পারে। আর একটা কি হতে পারে সালাফান, আর সালাফান অর্থ মোতাকাদ্দিমান, মোতাকাদ্দিমান আমাদের জন্য বেহেশতের পথ দেখিয়ে দেখিয়ে যেতে পারে সে সালাফ, যিনি সময়ের দিক দিয়ে আগে যায়। আর এখানে ফারতান অর্থ হলো একসঙ্গে রওনা দিয়েছিলাম কিন্তু বেগবান হয়ে সে আগে চলে গেছে। ও আজরান, এবং মা বাপের জন্য আত্মীয় স্বজনের জন্য যেন এটা আখেরাতে একটা পুরস্কার পাওয়ার কারণ সে হয়ে দাঁড়ায়। এই দোয়ার মধ্যে এটা বলতে হবে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুকরান ওয়া শাফিআন ওয়া মুশাফফাআন, এরকম বলা হয়। অন্য হাদিসে একটু বাক্যের মধ্যে একটু শব্দের ভিন্নতাও আছে। তো এইটা হেডিংটা আমরা শুনলাম। এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন হাদিসটা আমরা শুনে নিচ্ছি। একখানা হাদিস আছে তাহবিল সনদ হাদাসানা মুহাম্মদ ইবনে বাশার ক্বালা হাদাসানা বুন্দুর ক্বালা হাদাসানা শুআবাতু আন সাদ ইবনে ইব্রাহিম আয-যুহরি আন তালহা ক্বালা সাল্লাইতু খালফা আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই যে সাদ ইবনে ইব্রাহিম বলছেন যে আমি, মানে তালহা থেকে বলছেন যে আমি, তালহা বলছেন যে আমি একবার সাল্লাইতু নামাজ পড়ছিলাম খালফা আব্দুল্লাহ ইবনে আব্বাসের পেছনে মুক্তাদি হয়ে আমি সালাত আদায় করছি। তো সেটা কি নামাজ আদায় করছেন বা জানাজার নামাজই, কিন্তু কিভাবে আদায় করছেন আর ওই তাহবিলের সনদের আর একটা ধারাবাহিকতা আছে, সেইটা একটু শুনিয়ে নিন। হ্যাঁ হাই আল হাদিস তাহবিল ওয়ালা ওয়া হাদাসানা, ইমাম বুখারী হুজুর বলছেন যে ওয়া হাদাসানা মুহাম্মদ ইবনে কাসির ক্বালা আখবারনা সুফিয়ান আন সাদ ইবনে ইব্রাহিম আন তালহা ইবনে আব্দুল্লাহ। তালহা ইবনে আব্দুল্লাহ, ওই যে তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ, তালহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ, উনি বলছেন যে সাল্লাইতু খালফা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের পেছনে আমি একবার জানাজা নামাজ পড়লাম আলা জানাজা ফাকরা বিফাতিহাতিল কিতাব। উনি যদিও নিঃশব্দে পড়েছেন তবুও একটু আশপাশ থেকে শব্দ শোনা গেছে। সূরা ফাতিহা পড়লেন প্রথম তাকবীরের পরে। ওয়াকালা, এবং উনি আমাদের উপস্থিত যারা আমরা ছিলাম আমাদের সকলের উদ্দেশ্যে বলেছিলেন যে লে ইয়াতাআল্লামু, প্রত্যেকের এটা শিখে নেওয়া উচিত, কর্তব্য যে আন্নাহা সুন্নাতুন, এই সূরা ফাতিহাটা পড়া এটা ইসলামের একটা শিক্ষা বিধান। রাসূলুল্লাহ এটা পড়েছেন সূরা ফাতিহা প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়াটা আল্লাহর নবীর সুন্নাত। তাইলে প্রথম তাকবীরের পরে সানাও পড়া যায়, সূরা ফাতিহা পড়লে দেখা যাচ্ছে যে এখানে হযরত ইমাম বুখারী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে সুন্দরভাবে উনি বলে দিলেন আমাদের সকলকে যে
সূরা ফাতিহা পড়ার এই যে বিধান। আর আরেকটা জিনিস হাসানে বসরির বক্তব্য বললেন, আলহামদুলিল্লাহ, এগুলি আমরা সকলে শিখলাম, জানলাম। আরেকটা নতুন ভাবে যাচ্ছি, বাবুস সালাতি আলাল কবরে বা'দা মা ইউদফান, কবরে দাফন হয়ে গেছে কিন্তু এরপরে কবরটাকে সামনে নিয়েও সালাতে জানাজা পড়া ইসলামে গ্রহণযোগ্য আছে। أبي قال حدثنا حجاج بن منهال قال حدثنا شعبة قال حدثني سليمان الشيباني قال سمعت الشعبي عامر الشعبي قال أخبرني আমাকে অবহিত করেছেন এমন একজন সাহাবী মাম্মাররা মা নবী রাসূলুল্লাহর সঙ্গে দীর্ঘ সময় যিনি হাঁটাচলা করেছেন আলা কবরিন মামবুজ। এই কবরুন মামবুজ মৌসুফ সিফাত হতে পারে, আর কবরে মামবুজ মুজাবিলেই হতে পারে। এটা আমরা আগে একবার বলেছি আপনাদের উদ্দেশ্যে। আলা কবরে মামবুজ, এই একজন ব্যক্তি মনে করুন অযত্নে অবহেলায় ফেলে রাখে একজন মানুষ মারা গেল, তাকে দাফন করা হলো, কিন্তু সাধারণত পাবলিক কবরস্থানের থেকে অনেকটা দূরে ভিন্ন এই একটা কবর, সেখানে শুধু ভিন্ন একটা কবর, এরকম একটা কবর। বা আম্মাহম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরে, এখানে মারমাররা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাসূলুল্লাহ গেছিলেন ওই কবরে মামবুজের ওখানে। ফা আম্মাহুম রাসূলুল্লাহ, সাহাবাগণের ইমামত করলেন, ও সাল্লু খালফাহু, সাহাবাগণ রাসূলুল্লাহর পেছনে মুক্তাদি হয়ে ওখানে সালাত আদায় করলেন। কুলতু, তখন আমি আবার জিজ্ঞাসা করেছিলাম, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, হযরতে সাহাবীকে জিজ্ঞাসা করেছিলাম, যে কি জিজ্ঞাসা করেছিলাম, কুলতু মান হাদাসাকা হাযা ইয়া আবু আমর। ওই হযরতে সাহাবী, ওনার একটা কুনিয়াত, এটা আবু আমর। ও হে আবু আমর, এই হাদিসখানা আপনার কাছে কোন সাহাবী বর্ণনা করেছেন? এটা খোলামেলা নাম বলুন। আপনি তো বললেন যে মাম্মাররা মা নবী রাসূলুল্লাহর সঙ্গে ব্যাপক হাঁটাচলা করতেন, কিন্তু কে তিনি? হাঁটাচলা তো বহুত লোকই করেছেন, চলাচল অনেক সময় সঙ্গ দিয়েছেন, সঙ্গ নিয়েছেন। উনি বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী পাকের সঙ্গে হাঁটতেন, চলতেন, রাসূলুল্লাহ খুব আদর করতেন, উনি নিজেই বয়ান করেছেন। তো এইটা একটা কথা আপনাদের সামনে এটা বলে দেয়া ভালো, যে নাবালেগ অবস্থায় যদি তাহাম্মুলে হাদিস, এটা যদি নাবালেগ অবস্থায় কেউ করেন, আর আদায়ে হাদিস সেইটার প্রচার এবং শিক্ষা প্রদান যদি বালেগ হওয়ার পরে করেন, মাকবুল, সেটা গ্রহণযোগ্য, আলহামদুলিল্লাহ, সেটা গ্রহণযোগ্য। তো এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই যে জানাজা যখন পড়ছিলেন, তখন যদি নাবালেগ থেকেও থাকেন, মনে করেন তখন 10 বছর 11 বছর বয়স, কিন্তু উনি রেওয়ায়াত করেছেন, তো বর্ণনা করেছেন অনেক বয়স হওয়ার পরে, তো অতএব সেই হিসেবে সেটা গ্রহণযোগ্য আছে। হাদাসানা মুহাম্মদ ইবনে আল-ফদল قال حدثنا حماد بن زيد عن ثابت عن ابي رافع ابو رافع عن ابي هريره ان اسود رجلا ان اسود رجلا او امراه اسود رجلا رجلا اسود মৌসুফ সিফাত। এটা একজন আফ্রিকা মহাদেশের কালো রঙের একজন পুরুষ, ও ইমরাতান, কালো রঙের একজন মহিলা। আফ্রিকা মহাদেশের লোক, তারা বললাম না যে ওই আফ্রিকা মহাদেশের থেকে সাগর পাউড়ি দিয়ে এসে মক্কা শরীফ, মদিনা শরীফ এসব এলাকায় চাকরি বাকরি করতেন, সেটেল হয়ে যেতেন। তো এই ধরনের মনে করে নিন, একজন রাতে আর একজন দিনে মসজিদে নববী ময়লা মুক্ত করতেন, পরিষ্কার করতেন। তো এই দুইজন মসজিদ নববীর খাদেম ছিলেন। কানা ইয়াকুনু ফিল মসজিদে, মসজিদে নববীর মধ্যে অনেক সময় বাতাসে উড়াই আনে না, শুকনো পাতা, শুকনো খড়, এটা ওটা, পাখিতে পেশাব করে দেন, এই ধরনের মলত্যাগ করতে পারে, শুকিয়ে রয়েছে। তাহলে ইয়াকুমুল মসজিদের নববী, মসজিদের নববীর ওখানে কোমামা মানে যে সমস্ত ময়লা ধুলোবালি পড়তো, সেগুলি পরিষ্কার করতেন। তো ওই যে কালো রঙের একজন পুরুষ লোক আর একজন মহিলা লোক, মাতা মারা গেলেন। উনি বললাম ইয়া আলামিন নবী, রাসূলুল্লাহ জানতে পারেন নাই ওই লোক যে মারা গেছেন। ফাযাকারু, পরবর্তীতে সাহাবাগণ রাসূলুল্লাহ যখন জিজ্ঞাসা করলেন সেই খাদেম সাহেব কই, তো সাহাবাগণরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি তো অমুক তারিখে মারা গেছেন, দাফন হয়ে গেছেন, আমরা দাফন করে দিয়েছি, অনেক রাত হয়ে গেছিল, আপনি ঘুমাই পড়েছেন রাত 12টার পরে, তো সেই জন্য আপনাকে আর আমরা কষ্ট দিইনি। ফাযাকারাহু যাতা ইয়াউমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার আলোচনা উঠালেন, তো সাহাবাগণ রাসূলুল্লাহকে বললেন, স্মরণ করালেন। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছিলেন
যে মা ফাআলা যালিকাল ইনসান, ওই লোকটা তো অসুস্থ হয়েছিল, আমি এটা শুনেছিলাম, কিন্তু কি হলো সে যে? ক্বালু মাতা ইয়া রাসূলুল্লাহ, তখন ওনারা বললেন আল্লাহর নবী তিনি তো মারা গেছেন। ফামাতা ওয়ালাম ইয়ালামিন নবিয়্যু না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আফালা আযানতুমুনি, তো তোমরা আমাকে একটু অবগত করলে না কেন, জানালে না কেন? ওয়াকালু, সাহাবাগণ বললেন ইন্নাহু কানা কাজা ওয়া কাজা, এই ধরনের গভীর রাতে তিনি মারা গেছিলেন, আর মারা যায় আবার যায় না, যায় আবার যায় না। তো সেই হিসেবে অনেকটা সময় তো আর আপনার এখানে ডেকে এনে বসাই রাখা বা দেরি করানো ঠিক না। কিসসাতাহু, তো ওর সংক্রান্ত ওই ঘটনাটা সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। ক্বালা হাক্কারু শানাহু, বর্ণনাকারী বলতে হযরত আবু হুরায়রা, উনি বলছেন হাক্কারু শানাহু, ওই আফ্রিকা মহাদেশের একতল রং কালো, তারপরে মসজিদের ঝাড়ুদার, তো অর্থাৎ ওই ব্যক্তির মর্যাদাটাকে বর্ণনাকারীগণ যেন একটু ক্ষুদ্র এবং একটু ছোটোখাটো এইভাবে বর্ণনাটা ভাষার সাহায্যে ওনারা করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাদুল্লুনি আলা কবরিহি, তাইলে তোমরা বিরাট ভুল করে ফেলেছো, তোমরা তার কবর কোন জায়গায় দিয়েছো সেই জায়গাটা আমাকে একটু দেখাও, আমি এখন সেখানে যাব। ক্বালা, আবু হুরায়রা বলেন, ফাআতা কবরাহু, রাসূলুল্লাহ তার কবরের ওখানে আসলেন, ফাসাল্লাল্লাহু আলাইহি, রাসূলুল্লাহ কবরটাকে সামনে নিয়ে জানাজা পড়াই দিলেন, দোয়া করে দিলেন। তাইলে সালাতু বাবুস সালাতে আলাল কবরে বাদামা ইউদফানু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য তিনি এইভাবে। বাবুন আল মাইয়িতু ইয়াসমাউ খাফাকান নিআল, যিনি মাইয়িত দাফন হয়ে গেছেন তিনি শুনতেও পান, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের খেদমতের জন্য এই ধরনের, তারা সকলে তাকে দাফন করে কবরস্থ করে বেড়া টেড়া দিয়ে ঘেরাও টেরাও দিয়ে সুন্দর করে ধুয়ে তারা চলে যাচ্ছেন। কাঠের তৈরি খড়ম, এইটা পাথরের সঙ্গে বাড়ি লেগে খটর শব্দ হচ্ছে, সেইটা এখন তার মানে এখনো চলে বহুদূর যেতে পারে নাই তারা, সেই খড়মের খটখট শব্দও শুনতে পান। এই ধরনের একটা কথা রাসূলুল্লাহ বলেছিলেন, তো শুনুন সেইটা। হাদাসানা আইয়াশ কল হাদাসানা আব্দুল্লাহ আলা কল হাদাসানা সাঈদ, একটা সনদ শুনলেন। আর দ্বিতীয় আর একটা সনদ আছে, এই বক্তব্যটা সামনের ওই বক্তব্যটার একটা সনদেই আর একটা সনদ উল্লেখ করছেন। কয়লা ইমাম বুখারী হুজুর বলেন যে ওয়াকাল আলী খলিফা, আর আমার আরেকজন উস্তাদ ছিলেন, আগেরটা তো আইয়াশ, পরের উস্তাদ খলিফা। তো তার উস্তাদ ইয়াজিদ ইবনে জুরাই, তার উস্তাদ সাঈদ, তার উস্তাদ কাতাদা, তার উস্তাদ আনাস বিন মালিক, তার উস্তাদ আল্লাহর নবী। রাসূলুল্লাহ বলেছেন আল আব্দু ইজা উদিআ আলা কবরি, আল্লাহর একজন বান্দাকে যখন প্রতিস্থাপন করা হয়, আলা ফি কবরি, তার কবরের মধ্যে যখন রাখা হয়, ওয়া তুউল্লিয়া, মজুলের সেগা তুউল্লিয়া, আর সমস্ত কাজ শেষ করে তার পৃষ্ঠ ঘুরিয়ে যখন লোকজন সব নিজ নিজ বাড়ির দিকে চলে যেতে লাগে, ও জাহাবা সাহাবহু, এমনকি তার ঘনিষ্ঠজন যারা ছেলে মেয়ে স্ত্রী পরিজন তারাও যখন চলে যায়, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারান আলিম, তারা সকলে চলে গেছে, কিন্তু এখনো তাদের জুতা এবং খড়মের খটখট শব্দ এখনো তার কানে আসতেছে, বেশি দেরি করে না। আতাহু মালাকান, তো এরপরে তার কাছে আগমন করেন মালাকান, দুজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে। অন্য হাদিসে ব্যাখ্যা আছে, একজনকে বলা হয় মুনকার আর একজনকে বলা হয় নকির। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধান, ফাআকাদাহু, দুইজন তাকে ধরে জীবনযুক্ত হয়ে যায়, তাকে ধরে বসানো হয়। ফায়াকুলান লাহু, তারপর দুজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করেন, মা কুনতু তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি এবং ওনার ওই দেহ শরীর মোবারক আল্লাহ তাআলা ক্ষমতা বলে দেখাই তার বলা হয় যে এই ব্যক্তির সম্পর্কে তোমার বক্তব্য মন্তব্য কি ছিল? ওয়ায়াকুলু, তাহলে তখন ওই মুরদার ব্যক্তি বলতে লাগে আশহাদু আন্নাহু আব্দুল্লাহ, যদি ইমানদার হয় তাহলে উনি বলেন আমি বিশ্বাস করি এবং সাক্ষীও দিচ্ছি আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল ছিলেন। ওয়ায়ুকালু, তখন বলা হয় ওই ব্যক্তিকে দুই ফেরেশতা। তা এখানে একটা কথা উল্লেখ আছে, কিন্তু ওই একের মধ্যে তিন আছে। যখন উনি বললেন যে আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আর যখন বললেন যে ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা আল্লাহর রাসূল, তাহলে মান রব্বুকা এটাও এসে যায়। অনুরূপভাবে রাসূলুল্লাহ আসছিলেন তো নিশ্চয়ই একটা দিন প্রচার করবার জন্য, সে দিন সম্পর্কেও কিন্তু আলোচনাটা এসে যায়। ফায়ুকালু, পরবর্তী দুজন ফেরেশতা সঠিক জবাব দিতে পারবার কারণে
আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ দুইজন বলেন যে উনজুর ইলা মাকআদাকা মিনান নার, তুমি যদি জবাব দিতে না পারতে তাহলে জাহান্নামের মধ্যে থাকতে হতো, ওই যে তোমার আসনটা দেখে রাখো। আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ, ওই বা তোমার ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন বদলে দিয়েছেন এবং জান্নাতের মধ্যে তোমার জন্য একটা স্থান, সেই জান্নাতের মধ্যে তোমার সিটটাও দেখো, জাহান্নামের মধ্যেও তোমার সিটটা দেখো। কালান নবী রাসূলুল্লাহ বলেছেন ফায়ারাহুমা জামিআন, এখন দাফনকৃত ব্যক্তি এই জান্নাতের মধ্যে তার যে বাড়ি, জাহান্নামের মধ্যে তার যে গহ্বর, এই দুইটা দেখতে পারবে। ও আম্মাল কাফিরও, আর এই যে কাফের ব্যক্তি, দাফনকৃত ব্যক্তি যদি অবিশ্বাসী হয় ইসলামে, আওয়েল মোনাফেকও, অথবা যদি ফাসেক হয়, কাফের বা মোনাফেক এই ধরনের যদি হয়ে থাকে তাহলে তো মারাত্মক। ভাইয়া কৌল, তখন সে বলবে লা আদরি লা আদরি, আমি এইসব বিষয়ে সঠিক জবাব কি হবে তা আমি কিছুই জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, লোকেরা এনার সম্পর্কে কিছু একটা বলতো, আমিও সেইটাই সবার সঙ্গে তাল দিয়ে বলতাম, কিন্তু আসলে আমি মনোযোগ দেই নাই এনার সম্পর্কে। ভাইও কয়লু, ফেরেশতা দুজন তখন তাকে বলবেন লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি নিজে জ্ঞান বুদ্ধি খাটিয়ে একটা জিনিস অবগত হওয়ার জন্য জ্ঞান বুদ্ধিও খাটাও নাই। লা আদরি, যেটা আমরা বলি লা দারাইতা ওয়ালা তালাইতা ওয়ালা তালাওতা, আর তুমি আসমানের কোনো কিতাব নিজে পড়ও নাই, এখানে ওয়াওটা ইয়া হয়ে গেছে, লা দারাইতা ওয়ালা তালাওতা, তেলাওয়াত করো নাই আসমানি কিতাব, আর নিজে তুমি জ্ঞান বুদ্ধিও খাটাও নাই, অবহেলা করেছো রাসূলুল্লাহর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, আর শুধু পেট পূজা আর এই সমস্ত তুমি করেছো। এখন তোমার যেটা পাওনা সেটা এখন ধোলাই শুরু হবে। সুম্মা ইউদরাবু, অথবা তাকে পিটানো শুরু করে, মাথায় বাড়ি শুরু হয়ে যায়। সুম্মা ইউদরাবু বে মেতরাকা, মেতরাকা মানে হাতুড়ি, মুগুর, তাইলে লোহার তৈরি হাতুড়ি ফেরেশতারা আনবেন সঙ্গে, আগের থেকে জানে যে লোক এইরকম অস্ত্রপাতি লও। দরবাতান, এমন বাড়ি তাকে মারবে, বাইনা ওজনাই হে, এই দুই কানের মাঝখানে, দুই কানের মাঝখানে মানে মাথার পেছনের দিকেও যদি মারে তাহলে দুই কানের মাঝখানে, আর যদি সামনের দিকে কপালে মারে বা এই কানে মারে, দুই কানের মাঝখানেই তো হলেও ওখানে এজন্য মারা হবে যাতে করে ব্রেনটা শেষে দেওয়া যায়, কারণ ব্রেনটা খাটায় নাই। ফাইয়াসি হো সয়হাতান, এমন চিৎকার করতে শুরু করে দেয়, ইয়াসমাউহা মাইয়ালি হে ইল্লা সাকালান, আশেপাশে গরু ভেড়া ছাগল পশু পাখি যারা যারা আছে সবাই তার চিৎকারের শব্দ শুনতে পারে, শুধু মানুষ আর জিনকে আল্লাহ বলেন এদের এখন শুনতে দিও না, শুনতে দিলে সংসার ত্যাগী হয়ে যাবে সব। আর কিয়ামতের দিন জাহান্নাম দেখে যেমন নাকি সকলে মোমেন হয়ে যাবে, এখনো ওই রকম ভাবে মোমেন হয়ে যাবে। এই রকমের পিটানির শব্দ শোনাইয়া মোমেন বানাতে আমি আল্লাহ নিয়ত করি নাই, কৌশল অবলম্বন করি নাই। তাইলে এই ধরনের কবরের মধ্যে দুফিনাল মাইয়াতু ইয়াতি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে লাহু মান রাব্বুকা, এই সংক্রান্ত হাদিসটা সহিহ বুখারীর কমপক্ষে 10 জায়গায় রয়েছে। তাইলে আমাদের দেশের এক ধরনের অজ্ঞ, আর এক ধরনের নাদান, আর এক ধরনের মূর্খ, আর এক ধরনের জাহেল, তারা সকলে কি করে এই কথা বলেন যে দাফনের পরে কবরে আবার জীবন্ত করা হবে, এই সব কথাবার্তা বিশ্বাস করি না, মানি না। জীবন্ত করা হবে সেইটা মানি, কিন্তু সেটা হলো ওই কিয়ামতের দিনে, এর মাঝখানে আর না। তা এখন এই সমস্ত অজ্ঞদের বেলায় আমরা কি বলতে পারি? তাছাড়া কোরআন শরীফের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন, সেই দলিলগুলিও আরেক সময়, এখন তো আর ওই সমস্ত অজ্ঞগুলার বিরুদ্ধে বাহাসে নামি নাই, সেই জন্য আর আলোচনা করলাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান আহাব্বা আদ-দাফনা ফিল আরদিল মুকাদ্দাসা, কোন একজন ইমানদার পুরুষ বা মহিলা যদি মারাত্মকভাবে পছন্দ করে, প্রার্থনা করে যে আরদে মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে 10,000, কমপক্ষে 10,000 নবীর কবর আছে, ওই সমস্ত নবী ওলি, তাদের ওই এলাকায় যদি দাফন হতে পারতাম, আল্লাহ ওখানে আমার দাফন করিও, ওখানে নিয়ে মউত দিও, ওখানে আমার দাফন করিও, এরকম যদি কেউ পছন্দ করে আল্লাহর মোনাজাত দেয়, তাহলে ইহা কেমন ধন্যবাদ। মদিনায় যদি দাফন হতে চায়, জান্নাতুল বাকিতে, মক্কার জান্নাতুল মুআল্লা, ধন্যবাদ। মহাপবিত্র জায়গায় কবর হোক, সেটা আশা করা যেতে পারে, আমল করতে হবে। আসলে
আও নাহওয়াহা, মনে করেন যে বাইতুল মুকাদ্দাসের ওখানে দাফন হতে চায়, আও নাহওয়াহা, অথবা ওই জায়গায় কিছুদিন বসবাস করতে চায়, সেটাও তো ভালো। বসবাস করতে চায়, ওখানে থাকতে চায়, জীবন যাপন করতে চায়, নাহওয়াহা, নাহওয়া দাফন, দাফনের মতো ওই ধরনের আরো কিছু যদি চায়, চাইতে পারে, ধন্যবাদ, সেটা কোনো নিন্দনীয় হবে না, প্রশংসনীয়ই। আবে কালাদানা মাহমুদুন কাল হাদানা আব্দুর রাজ্জাকে কালা আকবরনা মা'মারুন আন ইবনে তাউস আন আবিহি, ইবনে তাউস রিওয়ায়াত করে তার বাপ, কায়সান, ওনার বাপের নাম ছিল কায়সান। কায়সান ছাত্র ছিলেন আবু হুরায়রা। আবু হুরায়রা হুজুরের কত ছাত্র যে ছিল। কয়লা উরসালা মালাকুল মউত, এখানে একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে। ওরসালা মালাকুল মউত, একবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বললেন যে যাও মুসা পয়গম্বরের জান কবজ করতে যাও। মালাকুল মউত আজরাইল আসলেন, কিন্তু সেই জমানায় মালাকুল মউত আসলেন তো ফি সুরাতে বাশার, একজন মানুষের দেহ ধারণ করে আসছিলেন মুসা নবীর কাছে। দেহ ধারণ করে, মানুষের দেহ ধারণ করে আসলে মুসা নবী কি করে বুঝবেন যে এটা ফেরেশতা? এই জন্যই এই দুর্ঘটনাটা ঘটছিল। মালাকুল মউত আসলেন ইলা মুসা, মুসা নবীর কাছে। ফালাম্মা জাআহু, যখন হযরতে মুসা পয়গম্বর একটা মেজাজের অবস্থায় ছিলেন, পয়গম্বর গণের কত রকমের অবস্থা থাকে, এখনো মনে করে নিন অনেক শয়তান দমন করতে পারেন নাই। ফালাম্মা জাআহু, আর এই মালাকুল মউত মুসা পয়গম্বরের কাছে এসে তারপর বলতে যে হুজুর আমি মালাকুল মউত জান কবজ করতে আসছি। উনি সাধারণত ফটকাবাজ মনে করে, আর এ সমস্ত একটা বদমায়েশ লোক মনে করে, চিনতে না পেরে, আল্লাহর ফেরেশতা হলে তো তুমি আর এই ধরনের মানুষের সুরত ধরে আসে পরিচয় দিবি না বাবা। তা এখন ফালাম্মা জাআহু, যখন আসলেন, সাক্কাহু, তখন সাক্কর চাপে ঢাকা থাবড়া এটা এমন দিলেন। মুসা নবী, এক একজন নবীর দেহে 30-40 জন যুবকের ক্ষমতা থাকে, এমন একটা থাপড় মারছেন, সালাম নাই কালাম নাই, জান কবজ করি আমারে। এইরকম নবীর তো দুশ্মন অনেক থাকে, তো নবীর দুশ্মন আশেপাশে কত থাকে, কত সুরতে আসে। তো উনি একটা ভিন্ন গভীর চিন্তার মধ্যে ছিলেন, আর এইগুলি ভাবনা চিন্তা করি না, আমার তো থাবড় মেরে দিলেন। ফা ফুকে আইনহু, তখন দেখা গেল যে ওনার চোখের মধ্যে থেকে অক্ষিগোলক, যেটা গোল্ড বলের মতো, যেটা সাদা আর কালো মিলে, ওইটা বাইর হয়ে এসে ঝুলে রয়েছে। ফরাজা ইলা রাব্বি, ওই অবস্থায় তাড়াতাড়ি কি করলেন, আল্লাহর কাছে চলে গেলেন। ফকালা, যাই একটা অভিযোগ দিলেন মুসা নবীর বিরুদ্ধে, আরসালতানি ইলা আবদিন, আপনি আমারে পাঠালেন আল্লাহ এমন একজন আপনার বান্দার কাছে, লা ইউরিদুল মউত, আর মৃত্যু পছন্দ করে না। এইরকম যাই যা বুঝেছে তাই বলেছে। ফারাদ্দাল্লাহু আলাইহি আইনাহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাও সব ঠিক হয়ে যাও। ফারাদ্দাল্লাহু আলাইহি আইনাহু, আল্লাহ তার চোখটাকে আবার ঠিক করে দিলেন। অকলা, এবং বললেন যে এর যে ওনার কাছে আবার যাও, জান কবজের টাইম হয়ে গেছে। তারপরে কথাবার্তা বলতে হয় কি করে, সব কথাটা শিখে ফেরেশতারা যে সব জানে তা তো না। ওয়াকুল্লাহু, তারে বলবা, ইয়াদাহু ইয়াদাহু, হুজুর পরিচয় দেবা, আমি মালাকুল মউত আজরাইল, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, সালাম দিয়েছেন, আমিও সালাম দেই। তাইলে এইসব বলবা, বলবার পরে তারপরে এই কথা বলবা যে ইয়াদাহু ইয়াদাহু আলা মাতনে সাউর, একটা ষাঁড়ের দেহের উপরে ডান হাত রাখবে, এইরকম রাখবে, একটা ষাঁড়ের দেহের উপরে। এনা বাসুর, ছোট একটা বাসুর, তার কথা বললেন না, বুড়ো একটা, ওই একেবারে বয়স হয়ে গেছে অনেক। আরে ছোট বয়সে লোম কম থাকে, আবার বুড়ো বয়সেও ওই দেহে লোম পড়ে যায় অনেক, আর এখনো সব লোম উঠে পারে নাই। বাচ্চাদের মাথায় দেখেন না চুল হতো না, আবার বুড়ো মানুষের মাথায় দেখেন না, সেই জন্যই বলা হলো যে ষাঁড়, যার 16 আনা 16 লোম হয়ে গেছে ঘন, আর লোম আটটা উদ্গত হওয়ার আর কোনো জায়গা পায় না। আলামাতনে সৌর, একটা ষাঁড়ের পিঠের উপরে আপনি ডান হাত রাখবেন। ফালাহু বিকুল্লি মা গাত্তাত বিহি ইয়াদুহু, এই ইয়াদ, ইয়াদ শব্দটা এটা স্ত্রীলিঙ্গে, ফালাহু বিকুল্লি মা গাত্তাত বিহি ইয়াদুহু। তাইলে হযরতে মূসা নিজের হাতের নিচে যতটা লোমকে ঢেকে নিতে পারবে, তার হাত ঢেকে নিতে পারবে যতগুলি লোম, তার 10 লাখের উপরে হবে। তাইলে বেকুল্লি শাহরাতিন সানা, প্রত্যেক লোমের বিনিময় 1 বছর করে হায়াত দেব, এই রকমের বলেন।
তো এই আবার আসলেন, এসে সুন্দর আল্লাহ শেখানো কৌশল অনুমতি মুসা নবীর কাছে বললেন, সালাম কালাম দিলে, পরিচয় দিলেন। হযরতে মুসা পয়গম্বর বললেন যে আগেও কি আপনি আসছিলেন? বলে হ্যাঁ হুজুর। বলে পরিচয় দেন নাই যে? নবীর অনেক দুশ্মন টুশ্মন থাকে, আপনি তো ওই মানুষের সুরত ধরিয়ে আসছেন। আমি মনে করলাম বোধহয় আমার হত্যা করবার চেষ্টা তো জীবনে নবীগণের বিরুদ্ধে অনেকেই করেছে, না আপনিও ওই দলের একজন হতে পারেন। এই সমস্ত কারণে শত্রু মনে করে প্রতিহত করছি। তো যা হোক, যা হোক, যা গেছে গেছে। আপনারও ভুল আছে, আমারও থাকতে পারে। নাস্তাগফিরুল্লাহ। তো এরপরে কথা বলে তারপর বললেন যে এই কলা আয় রব্বে, তখন হযরতে মুসা পয়গম্বর বুঝে গেলেন, আয় রব্বে, ও আল্লাহ, এতদিন হায়াত দিলেন, থাকলাম জগতে, সুম্মা মাজা, তারপর কি হবে? কলা সুম্মাল মউত, মউত হবেই। ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। মউত হবেই, অনেকদিন হায়াত পাইলেও মউত হবে। ফেরেশতাগণের অনেকদিন হায়াত দিছি না, কিন্তু ইসরাফিলের ফুৎকারের আগে মউত সবারই হবে, মরতে হবে। মৃত্যুর দরজা দিয়ে ওই দেহ ওই জগতে রেখে আমার কাছে চলে আসতে হবে। এই জগতের জন্য ভিন্ন ভিন্ন দেহ দেব, ওই দেহের উপাদানগুলি সহ দিব, মউত নিতেই হবে। কয়লা, তখন হযরত মুসা অনেক ভাবনা চিন্তা করে তাইলে তখন বললেন যে তাইলে যদি হয় তাইলে অত মারাত্মক বুড়ো অবস্থায় না মরে বরং এখনই যাই। কয়লা, মুসা নবী তখন বলেন, ফাল আন, তাইলে এখনই কাজ শুরু করতে বলেন। কিন্তু উনি বললেন যে আল্লাহ আল্লাহ, এটা দাবি ছিল, দাফনটা যদি হতে পারতাম ওই নবীগণ ও রসুলগণের ওই যে বাইতুল মুকাদ্দাসের আশেপাশের মহাপবিত্র ভূমিতে, ওখানে যদি দাফন হতে পারতাম, এই একটা দাবি। দেখেন আপনি যদি দয়া করেন। ফাসা আল্লাহ, আল্লাহর কাছে উনি সওয়াল করছিলেন, ইউদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী একটা স্থানে যাতে দাফন হতে পারে। এখন বাইতুল মুকাদ্দাসের নিচে এইরকম দাবি করেন না, উনি বলছেন রমিয়াতান বে হাজার, স্টোন থ্রো ডিস্টেন্স, মানে একজন যুবক ব্যক্তি মনে করেন একটা পাথর, বেশি বড় না, বেশি বড় হলে তো আর বেশি দূরে পাঠানো যায় না, তো যেটা দিয়ে সাধারণত দূরে নিক্ষেপ করি না আমরা, তো এই ধরনের একটা পাথর একজন যুবক ব্যক্তি নিক্ষেপ করবে খুবই দেহের সমস্ত শক্তি দিয়ে, যত দূর যায়, ওইটারই ইংরেজিতে স্টোন থ্রো ডিস্টেন্স বলে। তো এইটা তার মানে খুবই নিকটবর্তী একটা জায়গায় আমাকে একটু দাফন করবার ব্যবস্থা দয়া করে যদি আপনি করে দেন। তা আল্লাহ তাআলা বললেন যে কবুল হলো। তাহলে এখানে বোঝা গেল যে বাইতুল মুকাদ্দাসের পবিত্র মাটির আশেপাশে দাফন হওয়ার জন্য মহাব্বত ব্যক্ত করা, আকাঙ্ক্ষা আশা ব্যক্ত করা, আওনা হাওয়া, তার মানে ওই ধরনের পবিত্র ভূমিতে কিছুদিন বসবাসে একামাত সকুনাত করবার দাবি জানানো, আলহামদুলিল্লাহ, বা কমপক্ষে ওই সমস্ত জায়গায় এক সপ্তাহের জন্য একটু জিয়ারাত করতে যাওয়া, সেটাও দাবি জানানো, সব ইসলামের ধন্যবাদ, এগুলি করা যাবে। একটা ভালো জিনিস পাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা করেছে। তো হযরতে মুসা পয়গম্বর উনি ইন্তেকালের আগে যখন বনি ইসরাইলের লোকেরা অবাধ্য হলো, উনি বলেছিলেন না যে আল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরুকুম, আল্লাহ তোমাদের হুকুম দিয়েছেন, আনতাদখুলু হাযিহিল কারিয়াতাল মুকাদ্দাসা, এই মহাপবিত্র জনপদে তোমরা সকলে প্রবেশ করো, মুজাহিদিন, মুজাহিদ হয়ে, জাহিদু ওয়া কাতিলু, ওখানকার জালেমদের মোকাবেলায়, অকুল ইত্তাহ, এরকম করতে হবে। কিন্তু তারা তো করে নাই, কথা মানে নাই। এরা বলেছিল না যে আপনি ল্যান্ডে অ্যাটাক করুন, আর আপনার ভাই হারুন নবী, আপনারা দুইজন আর আপনাদের দুজনের বিশেষ খাদম ইউসা বিন নূন, আপনারা ল্যান্ডে অ্যাটাক করুন, আর আল্লাহকে বলুন ইয়ার অ্যাটাক করতে আসমান থেকে। আর বলেছিলেন যে ইযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমাদের সম্পর্কে এত ফাসেক ভাববেন না যে আমরা এখান থেকে ভেগে যাব, না তা যাব না, আমরা এখানে খুঁটি গেড়ে বসে থাকবো, কিন্তু আমরা জিহাদ করবার নিয়েতে সামনে অগ্রসরটা হতে পারবো না। হুজুর মান্না সালোয়া খেয়ে শরীর বড্ড দুর্বল বলছিল না ওরা, তো
হযরতে মুসা নবী এরপরে এত দুঃখিত হয়েছিলেন তাদের এই সমস্ত অ্যান্সার শুনিয়ে, পরবর্তীতে উনি ওই যাই হোক জনগণের দায়িত্ব একজনের ঘাড়ে দিয়ে তারপর উনি চলে গেছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে চলে গেলেন। পৃথিবীর অনেক দেশের লোকেরা ওনার জীবনীকে অবলম্বন করে একটা চলচ্চিত্র তৈরি করেছে। এর মধ্যেও দেখায়, সেগুলি সব নির্ভরযোগ্য না, কিন্তু তবুও দেখায় যে মুসা নবী চলে যাচ্ছেন মনের কষ্টে, বৃদ্ধ বয়সে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গিয়ে তারপর ওনার ওফাত হয়েছিল। নিশ্চয় আল্লাহর নবী তার দাফন কাফনের ব্যবস্থা তো আল্লাহ ফেরেশতাগণকে দিয়েও করেছিলেন। তো রাসূলুল্লাহ জানতেন এটা। রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসে মেরাজের সময় যখন গেছিলেন না, বাইতুল মুকাদ্দাস মসজিদ হয়ে কয়লা রসুল্লাহ একবার বলছিলেন যে ফালাউ কুনতু সাম্মা, আমি যদি ওই বাইতুল মুকাদ্দাসের কাছে ধারে এখন থাকতাম, লা তোমরাও যদি আমার সঙ্গে থাকতে, লা আরাইতু কুম কবরাহু, লা আরাইতু কুম কাবরাহু, তাইলে তার কবরটা আমি দেখাই দিতাম তোমাদেরকে। হযরত মুসা পয়গম্বর এই কবরে আছেন। তো মেরাজে যাওয়ার সময় একবার ওখান থেকে যাওয়ার সময় ওনাকে আল্লাহ দেখাইছিলেন যে মুসা নবী কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। ফালাউ কুনতু সাম্মা, ওখানে যদি আমি থাকতাম, লা আরাইতুকুম কবরাহু, তার কবরটা দেখাই দিতাম। দিস ইজ দি প্লেস অফ গ্রেভ হযরত মুসা নবীর কবর। ইলা জানিবিত তরিক, ওই ওখান থেকে যখন আবার বাইতুল মুকাদ্দাসকে পিঠের দিকে রেখে যখন মক্কার দিকে যাব, তাইলে ওই যাওয়ার পথে ওখানে একটা পথ ছিল, ওই পথ রাস্তা, ওই পথের ডান পাশে পড়ে ইনদাল কাসিবিল আহমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ওই যে লাল বালুর বিরাট একটা ঢিবি এবং বিরাট একটা স্তূপ দেখা যায় না, ওর নিকটে হযরত মুসা পয়গম্বরের ওই যে কবরটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ দিবেন আমরা দূর। তাইলে ভালো জায়গায় দাফন হওয়া, ভালো জায়গায় বসবাস করা, ভালো জায়গার জিয়ারাত করবার আকাঙ্ক্ষা করা যেতে পারে। ভালো জায়গা বলতে এখানে মক্কা, মদিনা এবং বাইতুল মুকাদ্দাস, আলহামদুলিল্লাহ। আর অন্যান্য জায়গা আপাতত আমাদের আর দরকার নাই। আল্লাহ তাআলার রহমত হোক, বিরাট পাবলিক কবরস্থানে দাফন হওয়ার জন্য বলতে পারেন যেখানে 1000 ওলি আল্লাহ আলেম ওলামা রয়েছেন। আর একটা কথা শুনে নেন, এখন চিন্তা করেন আমাদের আর 6 সফা আছে, 3 দিন ইনশাল্লাহ লাগবে। আল্লাহ আমাদের ভাগ্যে রহমত মঞ্জুর করুন, তাই এগুলি বাদ দিয়ে যেতে পারি এই কিতাবুস সালাতটা। তাইলে মনের মধ্যে আমাদের একটা খুশখুশনি থাকবে না যে আমরা এটা শেষ করতে পারি নাই। খবরদার ব্যস্ততা করবেন না, আমি আপনাদের ব্যস্ততার কোনো গুরুত্ব দিতে পারবো না। ওই যে দর্শক এবং শ্রোতা যদি কমেও যান যেতে পারেন, আলহামদুলিল্লাহ আমি এটা সুন্দর করে শেষ করি, তারপরে অন্য বাবের আলোচনায় যাব। বাবুন দাফনু বিল্লাইল, রাতে দাফন হওয়া। ওয়া দুফিন আবু বকর লাইলান, হযরত আবু বকর সিদ্দিক ওফাত হয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক 63 বছর বয়সে ওফাত হয়েছিলেন, আর ওনাকেও রাতে দাফন করা হয়েছিল। বাদ ইশার নামাজ দাফন করা যেতে পারে, রাতে দাফন করলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, সওয়াব কমবে না। নবী কলদ ওসমান ইবনে আবি শাইবা, ওসমান ইবনে আবি শাইবা ইমাম বুখারী হুজুরের শিক্ষক, ওনার শিক্ষক হযরত জারির, তার শিক্ষক শাইবানী, তার শিক্ষক সাহাবী। দেখেন ছোট্ট ছোট্ট নাম সুন্দর। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে কলা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলা রাজুলিন বাদামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জানাজা নামাজ পড়াইছিলেন আলা রাজুল, একজন পুরুষ লোকের, বাদামা দুফিনা বিলাইলাতিন, রাতে তারে দাফন করে ফেলেছিলেন। সাহাবায়ে কেরাম গভীর রাতে দাফন করে ফেলে নবীরে জানাই নাই। তো যাই হোক, তা বোঝা গেল যে রাতে দাফন করা যায়। কামা হুয়া রাসূলুল্লাহ, সেখানে গেলেন এবং দাঁড়ালেন, আর সঙ্গে সঙ্গে সাহাবারা থাকতেন। ওখানে সাআলা আনহু রাসূলুল্লাহ, ওই ব্যক্তির কি হলো, অসুস্থ ছিল তা তো জানি, কিন্তু কি হলো জিজ্ঞাসা করছিলেন। ফাকালা মান হাযা, তো তখন মান হাযা ক্বালু ফুলানুন দুফিনা আল বারিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাশ দিয়ে যাওয়ার সময়ও আলোচনার মধ্যে একটু ভিন্নতা থাকে, তো সেটাতে সমস্যা না। ওখানে সাআলা আনহু, একটা নতুন একটা কবর দিকে নবী জিজ্ঞাসা করছিলেন যে এটা তো সামান্য একবার তাজা কবর, তা কার কবর এটা? সাহাবারা বললেন যে হুজুর মানহাজা, রাসূলুল্লাহ মানহাজা, এটা কার কবর? কবরও মানহাজা, এটা কার কবর? সাহাবারা বললেন যে ফুলানুন, অমুক ব্যক্তি আপনার মসজিদের খাদেম ছিল, যে আফ্রিকা মধ্যে কালা ব্যক্তি, পূর্ব মহিলা, দফিনা বিল বারিহা, গত রাতে তারা আমরা দাফন করছি। ফাসাল্লাল্লাহু আলাইহি, রাসূলুল্লাহ বললেন জানাজা নামাজ পড়িয়ে দিই, তোমরা আমার কেন জানাও না? এটা তো আছে রিওয়ায়াত, যিনি যতটুকু বলে দিয়েছে।
বাবু বিনাইল মসজিদ আলাল কবর, একটা কবরের উপরে মসজিদ নির্মাণ করা। কবর নিচে হলো কবর, উপরে মসজিদ বানাই ফেলেছে। ইহা কেমন, ইহা কেমন? তো এইটা ইহা জায়েজ। যদি আর জায়গা না থাকে, ওই জায়গাটা সো ইম্পর্টেন্ট হয়, তাহলে আলহামদুলিল্লাহ তার উপরে মাটি সমান করে দিয়ে একটা মসজিদ বানিয়ে ফেলবে। আর ওর কবরের উপরে তো আর মুসলমানরা কেউ কোনো কবরের কোনো মানুষকে তো আর সেজদা করবে না, সেজদা করবে তো আল্লাহর জন্যে। কিন্তু ওই যে একটা ঘটনা আছে এখানে, এটা শুনে নেন। হাদাসানা ইসমাইল ক্বালা হাদাসানা মালিকুন আল ইমাম আন হিশাম আন আবিহি ওয়া উরওয়া আন আয়েশা ক্বালাত, আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত এই হাদিসটা, লাম্মা ইশতাকান নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন শিকায়তগ্রস্ত হলেন, মানে অসুস্থ হয়ে পড়লেন, যুকিরা বাযু নিসাইহি কানিসাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জাকারা বর্ণনা করলেন, বাযু নিসাইহি রাসূলুল্লাহ, কোন একজন স্ত্রী মানে উম্মে সালেমা আর কিরা হযরতে উম্মে সালেমা আর উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা আর উম্মে সালামা, এই যে উম্মে সালামা, তো এই দুজনের মধ্যে কোন একজন বর্ণনা করলেন রাসূলুল্লাহর সম্মুখে কানিসাতান, বলে হুজুর আমরা খ্রিস্টানদের একটা গির্জা দেখছিলাম, ওই যে আমরা হিজরত করে একটা হাবশায় গেছিলাম না, ওই হাবশার দেশে দেখছি কানিসাতান, ওখানে একটা গির্জা দেখছি। হাবশার দেশে প্রথম সাহাবাগণ হিজরত করছিলেন হাবশার দেশে, জুলুম অত্যাচার সহ্য করতে না পারে দিন ইসলাম কবুল করলেই মক্কার সরকার পিটানো শুরু করে, তো ওনারা হিজরত করে চলে গেছিলেন না। আমাদের দেশেও অনেক সময় এমন হয় না, এই ধরনের দেশের সরকার ইসলামের পথে ভালোভাবে যদি চলতে চায় বা ইসলামের উপরে একটু যদি অগ্রগতি হোক দেশে, সেইটার জন্য চেষ্টা করে, তো ধরে জেলে ঢোকায়। তো এই ধরনের করলে তখন অনেক লোক যায় না হিজরত করে, পাশের যে সমস্ত সহানুভূতিশীল দেশ সেখানে চলে যায় না, কৌশল করে চলে যায়। হযরতে উম্মে সালমা উনি দেখছিলেন ওই গির্জা কানিসা, গির্জা বিআরদুল হাবশার দেশে, ইউকালুলাহা মারিয়া, ওই গির্জাটার নাম হলো হযরত মরিয়মের নামে মারিয়া, কানিসা মারিয়া, হযরতে মরিয়মের গির্জা। ওয়াকানাত উম্মে সালামা, হযরত উম্মে সালামা উনি ছিলেন, ওয়া উম্মে হাবিবা, আর উম্মে সালামা উম্মে হাবিবা, এই দুজন আতাইনা, এই যে ইতিয়ান মুলক্ষর হবে, ইতিয়ান মানে আশা। আতাতা, ওনারা দুইজন গিয়েছিলেন একবার প্রথম হিজরতের সঙ্গে, নিজের স্বামীর সঙ্গে গিয়েছিলেন আল আরদাল হাবশা দেশে, ফাযাকারাতা, ওনারা দুইজন মদিনাতে রাসূলুল্লাহর সামনে এসে আলোচনা করলেন, মিন হোসনিহা, ওই মারিয়া নামের ওই গির্জাটা কি সুন্দর করে বানিয়েছে, এত ফুল তুলেছে দেয়ালে, ওয়াতাসাবিরা, আর ওখানে কত অতি বিগত যুগের ইব্রাহিম থেকে শুরু করে মুসা ঈসা, কত লোক মেরি, কত ছবি যে বানাইছে, সেই জমানার লোকরা বোকা ছিল নাকি, তারা ওই ধরনের অনেক সুন্দর সুন্দর করে প্রস্তরের উপরে খনন করে করে তারা খোদাই করে করে বানাতো। তাসাবিরা ফিহা, এর মধ্যে কত ফুল বাগান, কত ফল বাগান, ছবি অঙ্কন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটু অসুস্থ ছিলেন, তারপরে একটু মাথাটা একটু উঁচু করলেন এবং তাকালেন। ওই সব দুজনের আলোচনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাথাটাকে একটু তাকালে উঁচু করলেন এবং একটু তাকালেন, এবং না তাকালে, মাথা উঁচু না করলে তো কথাটা বললে ওরা শুনতে পারবে না। ফাকালা রাসূলুল্লাহ, তখন বলেন, উলাইকা ইযা মাতা মিনহুমুর রাজুলুস সালিহ, বানাও, তাহলে ওই সমস্ত খ্রিস্টানরা, তাদের এটা তাদের ধর্মে অনুমতি আছে কিনা তারাই জানে। উলাইকা, তারা এমন যে, ইযা মাতা মিনহুমুর রাজুলুস সালিহ, তাদের মধ্য থেকে কোনো নবী বা ওলি বা এই ধরনের কোনো আবেদ সালেহ যদি মারা যায়, তাহলে বানাও, তারা দাফন করবার পরে বানাও, নির্মাণ করে তারা আলা কবরি, তার সমাধির উপরে মসজিদ বানায়, এবং সেই মসজিদের মধ্যে দাঁড়িয়ে ওই লোকের জন্যই তারা সেজদা করে, ওই লোকের জন্য সেজদা করে, মেরির জন্য সেজদা করে, যিশুর জন্য সেজদা করে। সুম্মা সাওয়ারু ফি তিলকা সুওয়ার, তারপরে তারা অঙ্কন করে রাখে ওই মসজিদের মধ্যে দেওয়ালে তিলকা সুওয়ার, ওই ছবিগুলি যারা এখানে দাফন হয়ে রয়েছেন। ওয়া উলাইকা শিরারুল খালক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা নিকৃষ্ট সৃষ্টি, আল্লাহ তাআলা বাদে অন্য লোকের যারা সেজদা করে, অন্য জনের পূজা অর্চনা করে, তারা নিকৃষ্ট সৃষ্টি, জাহান্নামে তাদের পোড়ানো হবে, শাস্তি দেওয়া হবে ইনদাল্লাহ, আল্লাহর কাছে। এখন এখান থেকে একটা মাসলা জিজ্ঞাসা আপনারা, মাসলাটা এই,
যেমন হজরতে ইসমাইল আলাইহিস সালাম, হজরতে ইসমাইল আর ওনার আম্মা আমাদের দাদিজান হজরতে দাদিজান হাজেরা, এই দুইজন বেশিরভাগ আলেমের মত হলো ওই কাবা ঘরের এখানেই তো তারা থাকতে না, সেই সময় তো আর এত লোক ছিল না, সেই জন্য এই স্টোন থ্রো ডিস্টেন্সে তাদেরও দাফন করা হয়েছিল। কিন্তু সেই কবর কি এখন আর খুঁজে পাওয়া সম্ভব? সেই কবর কি আবার রাখা সম্ভব? এখন সেই কবরগুলা আর কোনো খোঁজ খবর, মনে করুন 4-5 হাজার বছর আগের, তাইলে সেই কবরগুলা এখন সমতল করে দিয়ে সৌদি গভর্নমেন্ট সেখানে কত বড় বড় মসজিদ বানিয়েছে। এই সাইডে 1 কিলোমিটার, এই সাইডে 1 কিলোমিটার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 1 কিলোমিটার করে মসজিদ সম্প্রসারিত হয়ে গেছে বর্তমানে। নিশ্চয় ওই সমস্ত জায়গায় মানুষ যখন হজের সময় তওয়াফ করে, ওই বাপের মায়ের কবরের উপর দিয়ে মানুষেরা তওয়াফ করে, তারা আল্লাহর রহমত পায়, দোয়া পায়। আমরা যখন যাই, আম্মাজান হাজেরা আর আমাদের বাপজান হজরত ইসমাইল, তাদের দুজনের জন্য তো আমরা অনেক দোয়া করি। আমার নবী পাকের পূর্বপুরুষ না, হ্যাঁ, রসুলরা গৌরব করে বলতেন না যে ওহে কাফেররা, তোমরা আমার ভয় দেখাইয়ে আমারে থামাতে পারবা না। আমি এমন একজন, আল্লাহ আমারে বানাইছেন পয়গম্বর, যে আমার মধ্যে 2 জন এমন বাপের রক্ত আমার দেহের মধ্যে আছে যারা আল্লাহর জন্য জবাই হয়েছেন। মানে হজরত ইসমাইল একজন, আর একজন হলেন রসুলুল্লাহর বাপ যে আবদুল্লাহ ছিলেন না, ওর একটা ঘটনা আছে। সেই ঘটনাটাও এরকম আছে যে ওই জমজম কূপটা হজরত আব্দুল মুতালিব যখন পাইলেন, মাটির মধ্যে চাপা পড়ে গেছিল না, আবার যখন আল্লাহর দয়ায় খুঁজে পাইলেন, বিরাট একটা কেসা আছে সিরাতে ইবনে হিশামের মধ্যে, অনেক নির্ভরযোগ্য বর্ণনা। এই সিরাতে ইবনে হিশামের এই কিতাবটা আমাকে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমার শিক্ষক হজরতে আহমদ আল গামিদি শেখ, উনি তাইফের লোক, তো উনি আমারে হাদিয়া দিয়েছিলেন বেশ অনেকটা 1050 টাকার কিতাব, যে ভালো করে যাতে পড়ি। তো ওই কিতাবের মধ্যে আছে যে যখন ওই জমজম কূপটা বালুর উপরে ঢাকা পড়ে গেছিল, তো মরুভূমিতে ঝড়ে তো বালু উড়াই আনে। প্রথমে জমজম কূপ, তারপরে পাথর দেওয়ার পরে বালু উড়াই আনছে, ঢাকা পড়ে গেছে, আর লোকেরা জানেও না যে এখানে আবার পানির কূপ আছে। আলহামদুলিল্লাহ, তো সেটা তো আব্দুল মোতালেবের আমলে বের হয়ে পড়লো, খাজা আব্দুল মোতালেবের আমলে বের হয়ে পড়লো। তো এখন পানি মক্কার লোকেরা সবাই দাবি করতে লাগলো, আমারও মালিকানা, আমারও মালিকানা, আমারও মালিকানা। তো ওই সময় মান্তি করছিলেন আব্দুল মোতালেব, যে আল্লাহ তুমি যদি আমার 10টা ছেলে দিতে, তাহলে 9টা ছেলে আমার একটা দল ভারী করতাম, আর এই জমজম কূপের পানিটা তুমি তো আমারে দেশো, তো অথবা আমার দখলে রাখতাম আমরা সকলে মিলে। তার 10 ছেলে হলো, তখন ওই ফেরেশতা এসে মনে করাই দেয়, 1 ছেলে না আল্লাহর রাস্তায় কোরবানি দিবা, মান্তি করছিলেন, দাও। শেষ পর্যন্ত ওই যত ঠাকুরে ঘুরায় ততবার ওঠে ওই আব্দুল্লাহর নামে ওঠে। আহা, সর্বশেষ ছোট ছেলেটা চাঁদের মতো সুন্দর, এই ছেলেটাই দেব। তখন আলেমদের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন যে বিকল্প কি মশলা আছে। তা বললো না যে ওই একটা উঠ এইবারে লেখো, একটা উঠ, আর তোমার ছেলের নাম ওবারে ঘোরাও, ওই দেখা যায় ছেলের ওখানেই আসে। 10টা উঠ লেখো, আর এরম তোমার ছেলের নামও লেখো, ঘোরাও, ওই ছেলের নামে ওঠে। তারপরে কি করা হলো, এইরকম ভাবে একটা বিরাট অঙ্ক, অনেকে কিতাবে লেখছে যে 100 উঠ দেব তোমারে। 100 উঠ দিল যখন, 100 উঠ ঘোরাই ছেড়ে দিল। এখন আর আব্দুল্লাহর নামে ওখানে না যেয়ে ওই 100 উঠের ওই জায়গায় গেছে, কাঠিটা ওখানে যে দাঁড়াইছে। চিন্তা করে দেখছে। তা সেই জন্যই বলে যে এটা সন্দেহ মুক্ত করেন ঠাকুর মানে ওই আমলের যে রাহেব পাদরি আলেম যে ছিল, যতবার ঘোরায় ওই 100 উঠের ওই জায়গায়, তখন বলে 100 উঠ দাও জবাই করে। 100 উঠ দিলেন, আব্দুল্লাহ বেঁচে গেলেন। তাহলে উনি তো আসলে জবাই হওয়ার জন্য সিলেক্টেড হয়েছিলেন, ন্যায় নাই। আল্লাহ তাআলা বলেন যে মানুষের জবাইটা আমি আমার আখিরি জামানার শরিয়াতে এত কঠিন আইন আমি দেব না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। তা শেষ পর্যন্ত কিন্তু জবাইয়ের জন্য সিলেক্টেড তো হলেন, বিরাট ঘটনা। তো সেইগুলি আর এখানে বিস্তারিত বলতে গেলে আর হাদিস পড়ানো হবে না। কবরাল মারাতে যান, একজন মহিলাকে দাফন করবার সময় তার কবরে তো নামতে হয়, ধড়াম করে ফেলে দিলে তো আর হয় না, পাথরের মতো, এটা বেয়াদবি। তাইলে একজন মহিলার কবরে
কোন ধরনের পবিত্র লোকেরা কবরে নামবে সে সম্পর্কে একটু শুনে নিচ্ছি আমরা, ভালো করে ধরবেন। হাদাসানা মোহাম্মদ ইবনে সিনান قال حدثنا ফুলাই ইবনে সুলাইমান قال حدثنا হিলাল ইবনে আলী আন আনাস ইবনে মালিক আনাস বিন মালিক থেকে বর্ণিত قال শাহিদনা বিনতা রাসূলিল্লাহ আল্লাহর নবীর এক মেয়ে মারা গেল, হযরত উম্মে কুলসুম মারা গেলেন, কিতাবে আছে। শাহিদনা বিনতা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের দ্বিতীয় মেয়ে জয়নব তো আগে মারা গেছে, আর এখানে হযরতে মারা গেলেন হযরত উম্মে কুলসুম। শাহিদনা বিনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের দাফন কাফনে আমরা শরীক হলাম। শাহিদ না মানে আমরা হাজির হইলাম। রাসূলুল্লাহ জালিসুন আলাল কবরে, রাসূলুল্লাহ কবরের পাশে বসে তো আইনাই তাদমান, আমি তাকাই নবীর দিকে, তো দেখি নবী আমার পুঁজি ও সম্পদ, নবীর দিকে আমি তাকাই দেখে রাসূলুল্লাহ চোখের থেকে ঝরঝর করে পানি পড়তেছে। নবীটা আমার মারা গেল, মেয়েটা আমার মারা গেল। ফাকালা হাল ফিকুম মিন আহাদিন লাম ইউকারিফিল লাইলা, তোমাদের মধ্যে কেউ কি আসো না কি এমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানকে নামতে বললেন না, কারণ উনি রাসূলুল্লাহ কোনো না কোনো একভাবে জানতে পেরেছিলেন যে গত রাতে এত বড় অসুস্থ স্ত্রী, এত মারাত্মক ধরনের অসুস্থ, তারপরেও হযরত ওসমানকেও দোষ দেওয়া যায় না, যুবক বয়সের মানুষ, অতএব স্ত্রী মনে করেন 2 মাস অসুস্থ, তো 2 মাস অসুস্থ স্ত্রীর সঙ্গে তো আর মিশতে পারেন নাই, তা সেই জন্য ওনার অন্য আরেকজন স্ত্রী ছিলেন, তো তাকে ডেকে তার সঙ্গে মিলিত হয়েছেন। তো এই কারণে রাসূলুল্লাহ চোখের ক্ষমতা, তো রাসূলুল্লাহ দেখলেন যে জলজল করতেছে, রাতে যে সুগন্ধি মেখে আর একজন স্ত্রীর সঙ্গে একত্রিত হয়েছে, তো সেই জন্য রাসূলুল্লাহ বললেন, তোমাদের মধ্যে কেউ কি এরকম আসো যে গত রাত্রে স্বামী স্ত্রী একত্রিত হন, এইরকম কি কেউ আসো? রাসূলুল্লাহর কলিজা ফেটেছেন। ফাকালা হাল ফিকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে কেউ কি এমন আসো লাম ইউকারিফিল লাইলা, গত রাতে স্বামী স্ত্রী একত্রিত হও না এইরকম? ফাকালা আবু তালহা, আনাসের বাপ মানে ওনার ওই বাপ তো মালিক মারা গেল, তখন ওনার মার সঙ্গে বিয়ে হয়েছিল আবু তালহা, ওই ধর্মবাপ বলা যায়। আবু তালহা উনি বললেন আমি আছি হুজুর। কয়লা ফানজেল, রাসূলুল্লাহ তখন বললেন ফানজেল নামো কবরে, তুমি নামো ফি কবরিহা, আমার এই মেয়ের লাশটা একটু ধরে নামাই দেওয়ার জন্য কবরে তুমি নামো। কয়লা বর্ণনাকারী বলেন আনাস বিন মালিক বলেন ফানাজালা ফি কবরিহা, হযরতে আবু তালহা উনি কবরে নামলেন, রাসূলুল্লাহর মেয়েকে দাফন করবার জন্য আবু তালহা কবরে নামলেন। আবু তালহার ভাগ্য খুলে গেল না, মহাবিপদের সময় নবীর পাশে দাঁড়াতেন, আনাস দাঁড়াতেন, আর ওনার মায়ের স্বামী দাঁড়াতেন, জামাই মেয়ে আমরা বলি, আমাদের দেশে বলে থাকি। কয়লা ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছেন ওই সনদের মধ্যে আছে না নাই? তো নাই বোধহয়, তাহলে আর একটা সনদ বললেন কয়লা ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, উনিও ইমাম বুখারী হুজুরের দাদা হুজুর, তো উনি বলেছেন কয়লা ফুলাই বলেছেন ওরাহু ইয়ানিয়াজ জাম্বা, তো বলছে যে এখানে লাম ইউকারিফিল লাইলা, গত রাতে কোনো গুনার কাজ করো নাই, এই একটা অর্থ, আর একটা অর্থ হলো ওইটা, তো গুনার কাজ করো নাই এই কথা বললে তো হযরতে ওসমান তো ওখানে ছিলেন, তাইলে ওনাকে নামতে বললেন না কেন? আর বললেন না এই কারণে হতে পারে যে সোগে মুজ্জমান এমনিতে গায়ে বল নাই, তারে আর নামতে বললে আবার ডুগরি কান্দি ওঠে যদি স্ত্রীকে, তাইলে এই ধরনের করে না। ফুলাই বলছেন ওরাহু ইয়ানিয়াজ জাম্বা, তো উনি বলছেন যে হযরতে ফুলাই বলছেন উরাহু বলতে কি, উরাহু মানে আরাহু, আজন্নহু ইয়ানি লাম ইউকারিফিজ জাম্বা, এই কোন গুনাহের কাজ গত রাতে করো নাই, তার মানে কি হযরত ওসমানকে নামতে দিলেন না, মানে গত রাতে কি উনি হযরত ওসমানকে কোনো গুনার কাজ করছিলেন না? এই সমস্ত এই বিভিন্ন রকমের কথাবার্তা তো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে একটা কথা আছে, ফুলাই একজন বড় মুহাদ্দিস, উনি এটা ব্যাখ্যা দিয়েছেন। বাবা আমরাও তো এটা ব্যাখ্যা দিলাম, অন্য আরো ব্যাখ্যা থাকতে পারে, ওই যে সোগে মুজ্জমান হওয়ার কারণে ওনাকে আর নামতে বললেন না, ও একটা ব্যাখ্যা। তাইলে লাম ইউকারিফিল লাইলা এইটা। কয়লা আবু আব্দুল্লাহ ইমাম বুখারী বলেন লিয়াকতারিফু, কোরআন শরীফের মধ্যে একটা জিনিস লিয়াকতারিফু মা হুম মুকতারিফুন, লিয়াকতারিফু। ইমাম বুখারী হুজুর ওনার একটা অভ্যাস হলো এই হাদিসের মধ্যে যদি কোনো একটা ওয়ার্ড, কোনো একটা শব্দ এমন পাওয়া যায় যে শব্দটা ওই শব্দটাই অবিকল কোরআন শরীফে আছে, তাহলে উনি এর একটা ব্যাখ্যা এখানে করে দেওয়ার চেষ্টা করে থাকেন।
ইমাম বুখারী ওনার একটা আদাতহু আর শরীফা, এটা ওনার একটা খুব ভালো অভ্যাস। আমরা ধন্যবাদ জানাই, মারহাবা জানাই, আলহামদুলিল্লাহ। উনি মুফাসসিরি করবার জন্য বসেন নাই, তারপরেও এই দয়াটা উনি আমাদের প্রতি করে থাকেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু অনেক জায়গায় আমি এটা দেখছি, এটা আপনাদের কাছে বলি, আমার তো কিছু না, ইমাম জমাখশারি হুজুর এমন এমন কথা বর্ণনা করেছেন, সেই বর্ণনাকৃত তফসিরের মধ্যে একেবারে জম্মের পণ্ডিত না হযরত ইমাম জমাখশারি, তা সেই জন্য ইমাম বুখারী হুজুর তফসিরের মুফাসসিরগণের কাছে মাঝে মধ্যে ওই কথাটা হেরে গেছেন, বলবো না তা বলতে পারেন নাই ওই কথাটা, যে কথাটা ওই যে ইমাম জমাখশারি বলতে পারছেন, জুরজানি বলতে পেরেছেন। প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এক একজন মহাপণ্ডিত থাকে, তাইলে বাকিরা তার কাছে নাও টিকে থাকতে পারে। এই জন্য অনেকেই দেখবেন যে ইমাম বুখারী হুজুর উনি মুজতাহিদ ছিলেন, মুজতাহিদ ইজতিহাদ করতে করতে এমন কিছু জায়গায় ইজতিহাদ করে বসছেন, তা বলছেন যে ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল, এই সমস্ত মুজতাহিদ, অন্যান্য আরো মুজতাহিদগণ ছিলেন না, সাঈদ ইবনে মুসাইয়্যিব, এরকম বড় বড় মুজতাহিদ ছিলেন, তাদের পাল্লায় পড়লে অনেকেই বলেছেন যে ইমাম বুখারী হুজুর কাঁচা মরিচের মতো পিসা খেয়ে ডলা পেশা হয়ে যাবে। ইজতিহাদের মাঠে ইনি তাদের কাছে টিকতে পারবে না, কিন্তু আবার হাদিস সনদ এবং মতন সহ বর্ণনা করবার মাঠে অন্য কেউ আর ইমাম বুখারী হুজুরের সামনে টিকতে পারবে না। এই জন্য ওনাকে বলা আমিরুল মুমিনিন ফিল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস। লেয়াকাতারিফু, ওই যে ওখানে আগে একটা শব্দ গেল না, লাম ইউকারিফ, ওই যে এখানে ওর লেয়াকাতারিফু, কোরআন শরীফে এই শব্দটা আছে, তার মানে লেয়াকতাসিবু, কামাই করা, অর্জন করা, বাস্তবায়ন করে ফেলা গুনাহের কাজটা। আচ্ছা মনোযোগ দেন, আসসালাতু আলা শহীদ, একজন শহীদ ব্যক্তি তারও জানাজা নামাজ পড়তে হবে, যদিও আল্লাহ ক্ষমা করে তবু জানাজা নামাজ পড়তে হবে। কিভাবে পড়তে হবে শোনেন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা হাদাসানা লাইস ক্বালা হাদাসানা ইবনে শিহাব ইবনে যুহরি আন আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক, তার উস্তাদ জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা কানা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইয়াজমাউ বাইনা রাজুলাইনি, দুইজন শহীদের দেহকে একত্রিত করতেন। মিন কাতলা উহুদিন, উহুদের যুদ্ধে যে ৭২ জন শহীদ হয়েছিল তাদের নিহত দেহগুলির মধ্য থেকে দুইজনকে এক জায়গায় দিতেন, ফি সাওবিন ওয়াহিদিন, একটা বিরাট এক কালো চাদরের মধ্যে, অত কাপড় নাই। সুম্মা ইয়াকুলু, তারপরে নবী জিজ্ঞাসা করতেন আইয়ুহুম আকসারু আখজান লিল কোরআন, এই দুইজনের মধ্য থেকে সবচেয়ে বেশি কোরআন মুখস্থ কার ছিল, যদি জানো তাহলে বলো। ফায়জা উশিরা ইলাহু ইলা আহাদিহিমা, তাদের দুজনের মধ্য থেকে বেশি কোরআন মুখস্থ যার ছিল তার কথা যখন রাসূলুল্লাহর সম্মুখে বর্ণনা করা হতো, কদ্দামাহু ফিল লাহাদ, তারে ওই লাহাদ জাতীয় কবর, আর লাহাদ জাতীয় কবর, আর একটা হলো কি দারিহ জাতীয় কবর। দারিহ মানে সার করা একেবারে সমতল, আর লাহাদ মানে ওই ভেতরের দিকে সিন্ধুকের মতো সন্দুকি কবর যেটারে বলা হয়। কাদ্দামাহু ফিল লাহাদ, লাহাদের মধ্যে ওই গর্তটার মধ্যে তাকে আগে দিতেন, কোরআন বেশি থাকার কারণে সে ধকল সামাল দেবে। ওয়াকালা, এবং রাসূলুল্লাহ বললেন আনা শাহিদুন আলা হাউলা ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের দিন যখন আসবে তখন এই সমস্ত লোকদের প্রত্যেকের সম্পর্কে আমি নবী সাক্ষী হব যে তারা আমার নির্দেশে কাফেরদের দমনের জন্য জীবন কোরবানি করেছে। ও আমার আবিদাফনিহিন্না ফি দিমাইহিন্না, রাসূলুল্লাহ নির্দেশ দিতেন সাহাবাগণকে যে তাদের রক্তটা ধোবা না, তার মানে গোসল দেওয়ার দরকার নাই, রক্ত সহ তাদের দাফন করো। ওয়ালামি ওয়াসালু, তাহলে তাদের রক্ত ধোবা না, মুখে রক্ত লাগে থাকে লাগুক, তাহলে কাপড়ের রক্ত লেগে থাকলে লাগুক, যেখানে গোসল দেওয়া লাগবে না। আলাইহিম ইউসাল্লাহ আলাইহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাফন করে ফেলতেন, তাদের জানাজার নামাজ নাই, কারণ শহীদ হওয়ার কারণে তাদের সব ক্ষমা হয়ে গেছে। তাহলে কাফন ও দাফন হলো, কিন্তু সলাতে জানাজা হলো না, কিন্তু দোয়া নবী পাক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের শহীদগণের জন্য সারা জীবন দোয়া করেছেন, কিন্তু তাদের জন্য জানাজার নামাজ পড়েন নাই। এক একজনকে বা সব বোনকে একত্রিত করে জানাজার নামাজ শহীদ। আর এক হাদিস শুনে নিচ্ছে, হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার উস্তাদ হযরত লাইস বিন সাদ, তার উস্তাদ ইয়াজিদ ইবনে আবু হাবিব, তার উস্তাদ আবুল খায়ের, তার উস্তাদ শিক্ষক উকবা ইবনে আমির আল জুহানি, উনি বলছেন নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ওমান ফাসাল্লা আলা আহলে উহুদ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাহির হলেন মদিনার থেকে। এটা অন্য দিন, ওই দিনে না, দাফন কাফনের সময় তো না, অন্য আর একটা দিন। খারাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলে ওহদ সালাতাহু আলাল মাইয়িত, ওই ওহদের শহীদগণের ওখানে গেলেন রাসূলুল্লাহ। তাহলে একজন মরহুম ব্যক্তির জানাজা নবী যেভাবে পড়াতেন, ওই কবরগুলাকে সামনে নিয়ে রাসূলুল্লাহ ওইভাবে একটা জানাজার নামাজের মতো দাঁড়াইয়ে পড়ে দিলেন। সুম্মান সারাফা, অতবার ওখান থেকে আবার উটের পিঠে চড়িয়ে আবার মদিনা 3-4 মাইল দূরে, তো এই জন্য রাসূলুল্লাহ আবার মেম্বারে ফিরে আনলেন। ফাকালা, তারপরে হুজুর বলেন, ইন্নী ফারতুন লাকুম, হে উহুদের শহীদগণ, তোমাদের সকলের সম্মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সকলের সম্মুখে আমি থাকবো আখিরাতে। ওয়ানা শাহিদুন আলাইকুম, তোমাদের সকলের এত বড় ত্যাগ স্বীকার তোমরা করেছো, ছেলে মেয়ে স্ত্রী পরিজন সকলের মুখের দিকে না তাকাইয়ে। ইসলাম কিভাবে জিন্দা হয়? কাফেরদের পরাজিত না করতে পারলে তো ইসলাম জিন্দা হওয়ার কোনো চিন্তাও করা যেতে পারে না। ওয়ানা শাহিদুন আলাইকুম, তোমাদের সম্পর্কে আমি সাক্ষী হব। ওয়াইন্নী ওয়াল্লাহি, নিশ্চয় আমি এই জগতের থেকে লা আনজুরু ইলা হাউজি আলান, কিয়ামতের দিনে বেহেশতের মধ্যে আমার যে আল্লাহ হাউসটা দিবেন রহমতের পানিতে পরিপূর্ণ, সেই হাউসটা এখন এখান থেকে চোখ দিয়ে তাকাই আমি দেখতে সক্ষম হচ্ছি। ওই হাউজে কাউসারের পানি আমি তোমাদের পান করাবো। ওয়াইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদি, রাসূলুল্লাহ বললেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে দিয়েছিলেন মাফাতিহা, সকল চাবি, খাজাইনিল আরদি, পৃথিবী নামক গ্রহের মধ্যে যত সম্পদের ভান্ডার এবং খনিগুলি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, সব খনিগুলি কবজা করবার এবং সেখান থেকে সম্পদ উঠাইয়ে ভোগবিলাসে আনবার জন্য যত চাবি দরকার, সব চাবি আল্লাহ আমার হাতে দিয়েছিলেন। কিন্তু আমি সেগুলি ভোগবিলাস নিজে করলাম না, তোমাদেরকে ওই ভোগবিলাসের মধ্যে ছেড়ে দিয়ে গেলাম না। আও মাফাতিহাল আরদ, মাফাতিহা খাজাইনিল আরদ বলেছিলেন রাসূল, অথবা মাফাতিহাল আরদ, পৃথিবীর চাবিগুলি। ওয়া ইন্নী ওয়াল্লাহি, তার মানে জগৎ পরকালের চাবি আল্লাহ নবী বললেন আমার হাতে আল্লাহ দিয়েছেন। ওয়া ইন্নী ওয়াল্লাহি, নিশ্চয় আল্লাহর কসম করে বলি আমি, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার চলে যাওয়ার পরে তোমরা সকলে মূর্তি পূজক হবা, যিশুর পূজক হবা এবং উজাইর নবীর পূজক হবা এবং সূর্য পূজক হবা, এইসব ভয়ে আমি ভীত নই। ওয়ালাকিন আখাফু আলাইকুম, কিন্তু এই আশঙ্কা আমি করি তোমাদের সকলের বিষয়, তানাফাসু ফিহা, যে জগতের সমস্ত ধনভাণ্ডার যখন তোমাদের হাতে চলে আসবে, তখন ওই সমস্ত মাল সামানার পেছনে গেলে একজন মানুষের চরিত্রের মধ্যে যে সমস্ত পরিবর্তন আসে সেইগুলি তোমাদের মধ্যে এসে যাবে। আর মালের কারণে এত জামা কাপড় বানাবা, এত গাড়ি ঘোড়া বানাবা, এত বিবাহ শাদী করবা, এত মেয়ে লোকের পেছনে দৌড়াবা, আর এত ভোগ বিলাস, এত দেশ ভ্রমণ করবা, আর এইরকমভাবে করতে 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 চিন্তায় চেতনায় প্রেরণের মধ্যে পরিবর্তন এসে যাবে, ইসলামের প্রতি মনোযোগ থাকবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন। টাকা পয়সা না হলেও মুসলমান জগতে টিকতে পারবে না, আবার টাকায় যাতে আমাদের খেয়ে না ফেলে। পানি না হলে তো আর নৌকা চলে না, কিন্তু নৌকার মধ্যে যদি পানি ঢুকাই ফেলেন তাহলে তো বাবা রক্ষা নাই। বাবু দাফনের রাজুলাইন সালাসাফি কবরেন ওয়াহিদিন, এক কবরের মধ্যে 2 বা 3 জনকে দাফন করা যেতে পারে, পরিস্থিতি যদি বাধ্য করে। ভালো করে ধরবেন, মনোযোগ দেবেন, আর 10টা মিনিটের মধ্যে আমরা পৃষ্ঠা শেষ করে ফেলতে পারবো। আল্লাহর রহমত আমাদের জন্য হোক। حدثنا سعيد بن سليمان قال حدثنا الليث قال حدثنا ابن شهاب الزهري قال حدثنا ابن شهاب الزهري عن عبد الرحمن بن كعب أن جابر بن عبد الله أخبره أن النبي صلى الله عليه وسلم كان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াজমাউ বাইনা রাজুলাইন, 2 জন ব্যক্তিকে একত্রিত করে এক কবরের মধ্যে দিতেন। মিন কাতলা উহুদিন, উহুদের যুদ্ধের দিনে যারা নিহত হয়েছিলেন তাদের মধ্য থেকে নিজের সাহাবা 72 জন নিহত হয়েছিলেন, এক কবরে 2 জন করে দিতেন। এই হাদিসখানা বর্ণিত হয়েছে জাবের বিন আব্দুল্লাহ থেকে। ওনার বাপ আব্দুল্লাহ শহীদ হয়েছিলেন, তো সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, এই জন্যে ওহদের যুদ্ধের ঘটনাগুলি সুন্দর করে বর্ণনা করতে পারেন। হ্যাঁ, ওনার বাপ আব্দুল্লাহ শহীদ হয়েছিলেন, তো ওনার বলছেন যে 1 বছর পরে আমাদের মনটা খুব খারাপ হইল যে আমার বাপের একটা কবরও পাইল না, আমার বাপ যে একটা কবরের মধ্যে 2 জন। এই জন্য আমরা আবার কবর খুঁড়িয়ে আমার বাপকে কি করছিলাম, আমরা ওখান থেকে আলাদা করে নতুন স্বাধীনভাবে আর একটা কবরের মধ্যে দিয়েছিলাম। একদম ওই দিনে দাফন করলেও যা, 1 বছর পরে 2 বছর পরে উঠাইছি, এবার তাই। অনেক কথা আপনাদেরকে জানানোর নিয়ত আছে, যদি আপনারা টিকে থাকতে পারেন, আমার সঙ্গে যদি লেগে থাকতে পারেন, আল্লাহ রহমত করুন, অনেক জিনিস জানতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সামান্য একটু টাইম রাসূলুল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবার জন্য দিতে পারবেন না?
বাবন মানলাম এরা গোসল সোয়াদা, শহীদগণকে গোসল দিতে হয় না, কারণ রক্তগুলা দেহের মধ্যে, কাপড়ের মধ্যে থাকতে হবে, কিয়ামতের মধ্যে ওই অবস্থায় উঠবে, আর ওইগুলি তো সাক্ষী হবে, আর ওই কাফেরগুলার বিরুদ্ধে আল্লাহ মোকদ্দমা টাইট করতে পারবেন। তো আমার বান্দাগণের দেহের থেকে এত রক্ত ঝরাইছ, তোরা সোজা জাহান্নামে যাও। মানলাম এরা গোসল সোয়াদা, আল্লাহনুদ্দামে, কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে, রক্ত একবারে তাজা বাইরেতে লাগবে, তাকে মারা গে তা না, আল্লাহর কুদরত। আল্লাহনুদ্দামে রক্তের রং, কিন্তু রিহুল মেস্ক, একেবারে মৃগ মানে হরিণ, নাভি, ওর নাভিতে ঘামতো হয়, আর দাঁত দ্বারা কামড়ায়, নখ দ্বারা খোসায়, আরো রক্ত বাইরে হয়, ঝুলে থাকে, কিন্তু দেখা যায় রক্ত কিন্তু মহা সুগন্ধি। একদিন মাত্র ভালো করে ঘষে নিতে পারলে 1 মাস ওযু করবেন, তারপরেও মৃগ নাভি। কস্তুরী শব্দের শাব্দিক অর্থ হলো খণ্ড, ব্যাখ্যাই তো করে দেই সব। মৃগ মানে হরিণ, নাভি মানে নাভি, কস্তুরী মানে খণ্ড। ওই যে হরিণের নাভিতে, পুরুষ হরিণ, তার নাভিতে ঘামতো হয়, আর ওই দাঁতের দ্বারা, মুখের দ্বারা, ঠোঁটের দ্বারা, পায়ের খুরের দ্বারা ওখানে ওই ধরনের কামড়াকামড়ি করে। চুলকাতেছে তো চুলকাতে গেলে হবে না, আরো রক্ত বাইরে, আরো মোটা হয়, আধা কেজির কাছেও যেতে পারে, ঝোলঝোল করে। তো অনেকভাবে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ায়, তো মানুষ পাগল হয়ে মনে করে যে ওই হরিণটা যদি ধরতে পারি, ওই মৃগনাভি কস্তুরীটা নেব, 5 লাখ টাকার 1 কোটি টাকা বিক্রি করতে পারবো। মানলাম ইয়ারা গোসলের সোয়াদা, কিয়ামতের মাঠে ওই শহীদের রক্তের মধ্য থেকে ওই ধরনের মৃগনাভি কস্তুরীর মতো সুগন্ধি ছড়িয়ে পড়বে, মানুষ পাগল হয়ে যাবে ওই লোকটাকে দেখবার জন্য। আসলে ওই যে সুগন্ধিটা কিসের? সুগন্ধিটা হলো আল্লাহর আইন বিজয়ী বানাবো, এই পৃথিবীর মালিক যিনি, তার ইচ্ছাকে বিজয়ী বানাবো। ইবলিস, শয়তান ও বদমায়েশ, তোদের কোনো কিছুকেই এখানে বিজয়ী হতে দেব না। এই যে পবিত্র চিন্তাটা, ওরেরই সুগন্ধি প্রকাশ পাবে ওখান থেকে, ভালো করে ধরে নিবেন। হাদাসনা আবুল ওয়ালিদ ক্বালা হাদাসানা আল-লাইসু আন ইবনে শিহাব عن عبد الرحمن بن كعب بن مالك عن جابر بن عبد الله قال قال النبي صلى الله عليه وسلم ادفنوهم في دمائهم। নবী বলছিলেন তাদের গোসল দেওয়া লাগবে না, তাদের দাফন করে বলে ওই রক্ত কবর মাখা সহ, ইয়ানি ইয়াউমা হুদুর ওয়ালাম ইউগাসসিল রাসূলুল্লাহ, তাদের একজনকে গোসল দেওয়ার জন্য নির্দেশ দেন নাই, গোসল দিতে হবে না, জানাজার নামাজও পড়ার নাই। পরবর্তীতে অন্য সময় এসে ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছেন, কান্দাকাটি করেছেন, সেগুলি তো আছে, কিন্তু ওই দিনে জানাজার নামাজ পড়ার নাই। এখান থেকে তো আমরা জানতে পারলাম না, অন্য দলিল পালি আবার বলে দিব। বাবা মান মুকদ্দাম ফিল লাহাদে, এখন ওই যে বগলি কবর যেটা বলা, ওর মধ্যে আগে কাকে দেওয়া হবে? যার বেশি কোরআন মুখস্থ, বড় আলেম, তারে আগে দেওয়া হবে, সে ধকল সামলাবে। ক্বালা আবু আব্দুল্লাহ সুমি আল্লাহাদুল্লাহ হদকে লাহাদের জন্য বলা লিআন্নাহু ফি নাহিয়াতিন, কারণ সে একেবারে ওই খনন করে যেয়ে তারপর আবার আরো 2 হাত ভেতরে তৈরি করে। নাহিয়া মানে আসলে একটা কর্নারে পড়ে যায়, কর্নার। নাহিয়া মানে জানিবুল কবর, কবরের মধ্যে একটা পাশ, একটা প্রান্ত। তাইলে কোরআন শরীফে এই যে ইমাম বুখারীর অভ্যাস, একটা শব্দ হাদিসে আছে, সেই শব্দটা যদি কোরআনে থাকে, তাইলে ওই কোরআনের ওই শব্দটার উনি ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেন। মুলতাহাদা ওই কোরআন শরীফের এক জায়গায় আছে না, মুলতাহাদা মানে এখানে বিরাট আক্রমণ হচ্ছে, তো এখান থেকে সরে গিয়ে দূরে সরে যাওয়া, মুআদাল, বলে দূরে সরে যাও। ওয়ালাউ কানা মুস্তাকিমান, তাইলে এই ধরনের মুলতাহাদ না হিয়া মুলতাহাদ। ওয়ালাউ কানা মুস্তাকিমান, সোজা যদিও হয় তথাপিও ওই যে মাআদাল বলা হয়, মাআদাল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, এই যে কোরআন শরীফের একটা ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, ওই জিনেরা বলছিল না, সূরা জিনের মধ্যে আছে, ওয়ালান আজিদ, আমি পাইলাম না, মিন দুনি, আল্লাহ রাব্বুল আলামিন বাদে অন্য কোনো এমন আশ্রয় যেটা আল্লাহ থেকে দূরের, তার কাছে গিয়ে আশ্রয় নিতে পারি। মুলতাহাদান হে আদিলু ইলাইহি আনিল্লাহ, আল্লাহর আযাবের থেকে বাঁচিয়ে দূরত্বে চলে যাওয়ার জন্য। লিআন্না কুদরাতুল্লাহি মুহিতা বিজামিই খালকি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর
আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তিটা, শাস্তিটা সব কিছুকে বেষ্টন করে রয়েছে। অতএব কি করে কোনো একজন লোককে বাঁচবার কোনো উপায় আছে? যেখানেই যাক সেখানেই আল্লাহ তারে মেরে দিতে পারেন। ওই জায়গায়ও আল্লাহর কুদরত, আল্লাহর নলেজ সব কিছু। আর যদি ওয়ালাউ কানা মুস্তাকিমান কানা দারিহান, আর যদি কি হয় এই ধরনের, দেখেন এই যে দেখাই দিলাম, সোজা আবার নিচে ওর মধ্যে আবার ঢোকে নাই, সোজা সোজা। আমাদের দেশে যেরকম কবর হয় 4 কোনা বিশিষ্ট, এইরকম যদি হয় তাহলে তারে বলে লাহাদ, না তারে বলে কি দারিহ, দারিহ। আলহামদুলিল্লাহ। আর এখানে দোকানে হাদিস আছে, শুনিয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদাসানা ইবনে মুকাতিল, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, তার উস্তাদ লাইস বিন সাদ, তার উস্তাদ ইবনে শিহাব যুহরি, তার উস্তাদ আব্দুর রহমান ইবনে কাব, তার আব্দুর রহমান ইবনে কাব ওয়ালিদ, তার উস্তাদ জাবির ইবনে আব্দুল্লাহ। সনদটা শুনলেন, আন্না রাসূলুল্লাহ কানা ইয়াজমাউ বাইনা রাজুলাইনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে একত্রিত করে দিতেন। মিন কাতলা উহুদ, উহুদের দিনে যারা শহীদ হয়েছিলেন। ফি সাওবিন ওয়াহিদিন, কাপড় দিতেন একটা, অত কাপড় নাই। সুম্মা ইয়াকুল, তারপর রাসূলুল্লাহ বলতেন আইয়ুহুম আতাজ, ইয়াকুল মানে জিজ্ঞাসা করতেন, আইয়ুহুম আকসারু আখজানিল কোরআন, কোরআন কার বেশি মুখস্থ, কোন হাফেজ আছে নাকি কেউ? ফাইজা উশিরা আল্লাহু ইলা আহাদিমা, একজনের দিকে যদি কেউ বলে, ইশারা করে, তাহলে কদ্দামা ফিল লাহাদ, লাহাদের মধ্যে আগে তাকে দিতেন, তারপরে সমতল জায়গার মধ্যে এঁকে দিতেন। ও কলা, এবং নবী বলতেন আনা শাহিদুন আলা হাউলা, এই সমস্ত লোকদের প্রত্যেকের ব্যাপারে আমি কিয়ামতের মাঠে আল্লাহর রাজ সাক্ষী আমি হব। ও আমারা বিদাফনিহিম বিদামাইহিম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকল রক্ত সহ তাদের দাফন করতে বলেন, গোসল দেওয়ার হুকুম করেন নাই। ওয়ালাম ইউসাল্লি আলাইহিম, তাদের একজনেরও জানাজার নামাজ নবী পড়ান নাই। ওয়ালাম ইউগাসসিলহুম, কারণ শহীদ হিসেবে শাহাদাত বরণ করেছে আর সব মাফ হয়ে গেছে। ওয়ালাম ইউগাসসিলহুম, আর তাদের সকলের গোসল দেন নাই, রক্ত সহ দাফন করতে বললেন, জানাজার নামাজ পড়ান নাই। কয়লা আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক ওই সনদের মধ্যে আছে না, আব্দুল্লাহ ইবনুল মুবারকে, আব্দুল্লাহ ইবনুল মুবারক আরো বলেছেন, ও আকবর আল আউজাই, আব্দুর রহমান আল আউজাই আমাদের কাছে জানিয়েছেন, আনিস জোহরি আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা কানা রাসূলুল্লাহ ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বলেছিলেন, লে কাতলা উহুদের দিনের শহীদগণকে লক্ষ্য করে, আয়াইয়ু হাউলাই আকসারু আখজানিল কোরআন, এদের মধ্যে কোরআন বেশি তেলাওয়াত করত, কোরআন বেশি মুখস্থ করেছিল কেডা? ফাইজা উশিরা লাহু ইলা রাজুলিন, তাদের একজনের দিকে যদি বলে এই দুজনের মধ্যে এইজন বেশি, আমরা যতটুকু জানি, কদ্দামাহু ইলা আল্লাহ, আল্লাহদের মধ্যে তাকে আগে দিতেন, কবলা সাহেবী, তারপরে তার সঙ্গীকে দিতেন। কালা জাবিরুন, হযরত একখানা মাত্র কম্বল জাতীয় বিরাট একটা চাদরের মধ্যে পেঁচাইয়ে কবরের মধ্যে দিলেন, ফেলে যা আল্লাহর কাছে যা। ওয়াকালা সুলাইমান ইবনে কাসির, সুলাইমান ইবনে কাসির আরেকজন মুহাদ্দিস, তিনি বলেছেন, হাদাসানি আজ-জুহরি ক্বালা হাদাসানি মান সামিআ জাবিরান, জাবেরের ছাত্র আমাকে জানিয়েছেন। ইমাম জোহরি বলেছেন জাবেরের ছাত্র আমাকে জানিয়েছেন। জাবেরের ছাত্র কে ছিলেন জানেন? জাবেরের ছাত্র মানে জাবেরের পরবর্তীতে ওবারে তো হজরতে জাবের বিন আব্দুল্লাহ এর ছাত্র এখানে ইমাম জোহরি তো আছেন, আরেকজন ছিলেন। তাইলে আলহামদুলিল্লাহ, এগুলি তো আপনারা শুনলেন, শুনে যান মহব্বতের। আর এই যে সামান্য 2-3টা দিন লাগবে, এখন বাদ দেবো কেন? বাবুন আল ইজখার ওয়াল হাশিশ ফিল কবরে, দাফন কাফন করবার সময়ে এজখার একটা ওই যে কাশবনের মতো হয় না, ফুলে ফুলে কাশবন, ফুলে ফুলে বন জঙ্গল ঢাকা, এরকম আমরা পড়ছি না খুবই। তো এজখার, ওই ঘাসটা আমি দেখছি জান্নাতুল মুআল্লায় প্রচুর হয়। একটু বর্ষার মৌসুমের শেষের দিকে পানি না পেলে তো কোনো কিছুই হয় না। এজখার ঘাস আর হাশিশ সাধারণত বলা হয়, এটা কথা বলছি বললেন, এইটা ওই ইট এই সমস্ত এর ফাঁকে ফাঁকে হয়। তো এক ধরনের তো এইগুলিকে বলা হয় এজখার বলা হয়। আর এই ধরনের হাশিশ বলা হয় শুকনো যদি হয়, আর এজখার কাঁচা। আর হাশিশ বনের অন্য বিভিন্ন ধরনের কাছাকাছি ঘাস ফিল কবর, সেগুলো কেটে এনে কাপড় যদি না পাওয়া যায়, তাইলে মানুষ একটা মুসলমানের দেহের উপরে ওই সমস্ত এজখার আর হাসি সেই ঘাস দিয়ে তারপরে মাটি দাও। একবার ডাইরেক্ট ওই লোকটার দেহের উপরে মাটি দেওয়া আদব বলতে একটা কিছু আছে। তো তা পাতা উল্টাই দিলাম, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাওশাব, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ক্বালা হাদাসানা আব্দুল ওয়াহাব
قال حدثنا خالد عن ইকরিমা عن عبد الله بن عباس عن النبي قال حرم الله مكة। না, এই জায়গায় আমরা ইনশাআল্লাহ তাআলা দাগাইয়ে এই হাদিসটার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে, বয়ান আছে, তো সেই জন্য এটা ব্যস্ততা করলে হবে না। তবে আমাদের আল্লাহ তাআলার অফুরন্ত রহমত, আমাদের 2 সাফা খোদা পাকের মেহেরবানিতে আজকেরও আল্লাহ দয়া করে আমাদের সুসম্পন্ন করার তৌফিক দান করেছেন। অনেক শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ আপনার জন্য। আপনি আমাদের প্রতি এত দয়া করতেছেন, আমাদের মতো নালায়েক অযোগ্য নাদান, কিন্তু আমাদেরকে আপনার নবীর হাদিসগুলি একটু বর্ণনা করবার এবং রহমত আপনি আমাদিগকে দান করে চলেছেন। আরও সামনে দেন, আরও সামনে দেন, আমরা চিরকৃতজ্ঞ থাকব। দুনিয়ার অন্য কিছু তো আর আমাদের দিলে নেওয়ার দাবিও ওইভাবে নাই। খোদায়ে পাক রব্বুল আলামিন আপনি আমাদের সকলের উপরে। তাহলে মনে রাখবেন যে এসখার ঘাস আর হাসিস, এটা হলো স্যার শুকনো আর ওটা হলো কাঁচা। তাই এই দুইটা দিয়ে হলেও মানুষের দেহের উপরে দিয়ে কাপড় যদি না পাওয়া যায় তাহলে কি করা যাবে? তাহলে এইটা দিয়েও দাফন কাফন করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, রহমত করুন। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, হয়েছে।